অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমার পছন্দ করা সেই শাড়ি আজ মায়ের পরনে দেখতে পাবো। যেদিন শাড়িটা মন্দিরে দিয়ে এসেছিলাম সেই দিন পুরোহিত কাকু আমাদেরকে বলেই দিয়েছিলেন যে আজকের অমাবস্যাতে মাকে শাড়িটা পরাবেন। মন্দিরে এসে মাকে দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। এতটুকুও বাড়িয়ে বলছি না, আমার কল্পনায় আমি মায়ের যেমন রূপ দেখেছিলাম আজ সামনে থেকে আমি মাকে ঠিক তেমন রূপেই দেখলাম। মন্দিরে পুজো দিয়ে মা আর আমি একটু টুকটাক বাজার করছি। এইবারের গরমে প্রথম একটা বড় তরমুজ কিনলাম। যদিও বেশিরভাগ সময় তরমুজ কিনে বাড়িতে নিয়ে এসে কাটার পর খুব একটা লাল হয় না, কিন্তু আজকে কাকু আমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে দিয়েছে যে লাল হবেই। বোনের টিউশন থেকে ফেরার সময় হয়ে গেছে, তাই ওর জন্য একটু অপেক্ষা করছিলাম। তারপর বোন আসার পর তিনজনে মিলে অনেক দিন পর বাইরে থেকে একটু ফুচকা খেলাম। আসলে বাড়িতে ফুচকা বানানোর পর থেকে আর খুব একটা বাইরে থেকে ফুচকা খাওয়া হয় না। প্রায় এক যুগ পর আজকে আমি বোনের সাইকেল চালিয়েছি, বেশ ভালো লাগলো। স্কুল লাইফে টিউশন থেকে শুরু করে স্কুল সব জায়গায় ম্যাক্সিমাম সাইকেল নিয়েই যাতায়াত করতাম। বাড়ি ফেরার সময় সবাই মিলে অমরাবতীর মাঠে বই মেলাতে এসেছি। জানো তো, রিসেন্টলি আমার রান্নার বইয়ের প্রতি ভীষণ ভালো লাগা তৈরি হয়েছে, তাই বই মেলাতে এসে অনেকগুলো রান্নার বই দেখলাম। এখানে খুব সুন্দর ডান্সের প্রোগ্রাম হচ্ছে, তাই তিনজনে মিলে বসে একটু ডান্স দেখছি। যদিও বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ বোনের নেক্সট ডে এক্সাম আছে, ওকে বাড়ি ফিরে পড়তে বসতে হবে। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।